হাসিনা পরবর্তী বাংলাদেশে উত্তরোত্তর বাড়ছে মৌলবাদীদের দাপাদাপি। এই অবস্থায় পরিস্থিতির আঁচ করেই ঢোক গেলা শুরু মোহাম্মদ ইউনূসের। জঙ্গি এবং মৌলবাদীদের হাতে বাংলাদেশ চলে গেলেও তাকেও যে দেশ ছাড়তে হবে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। আর সেই কারণেই ভারত বিরোধিতার লাইন থেকে সরে এসে এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব পাকাতে চাইছেন মোহাম্মদ ইউনূস। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউনূস জানিয়েছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া বাংলাদেশের আর কোনো বিকল্প নেই, কারণ দুটি দেশই একে অপরের উপর নির্ভরশীল। তার দাবি, কিছু প্ররোচনামূলক বক্তব্যের কারণে দুদেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে। অন্যদিকে জঙ্গি নাশকতায় ফের ক্ষতবিক্ষত পাকিস্তান। এবার সরাসরি পাক সেনা ছাউনিতে হামলা চালালো জঙ্গিরা। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় পাক সেনার ক্যান্টনমেন্টে দুটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় টিটিপি জঙ্গি। ঘটনায় মৃত্যু হয়েছে 20 জন পাক সেনার। নিহতদের মধ্যে 3 শিশু ও 2 জন মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় দুটি 4 ফুটের গর্ত তৈরি হয়েছে। আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত। মৌলবাদ ও জঙ্গিদের আশ্রয় দেওয়ার ফলে ক্রমাগতই ক্ষতবিক্ষত হয়ে আসছে পাকিস্তান। তথ্য বলছে, গত 1 বছরে জঙ্গি হামলায় পাকিস্তানে 1600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবার কি সেই একই চিত্র লক্ষ্য করা যাবে বাংলাদেশে? ইউনূসের জামানায় পদ্মাপাড়ে মৌলবাদীদের সক্রিয়তা বাড়ছে। এই আবহে বাংলাদেশে শরিয়ত আইন কায়েম করতে চাইছে মৌলবাদী সংগঠনগুলি। তাদের মুখে বারংবার শোনা যাচ্ছে সরাসরি হুমকি ও ফতোয়া। বাংলাদেশ হচ্ছে মুসলমান 95% মুসলমানের দেশ। এই 95% মুসলমানের দেশে রমজানে সামনে রমজানকে কেন্দ্র করে দিনের বেলায় চায়ের দোকান, টঙের দোকান, রেস্টুরেন্ট খোলা রাখতে পারবেন না। যদি আপনারা টঙের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্ট দিনের বেলা খোলা রাখবেন, তাহলে আমাদের নেতৃবৃন্দ সেটা বন্ধ করে দিতে বাধ্য হবে। এই রমজানকে কেন্দ্র করে বাজারের ভিতরে কোনো মা বোনেরা আপনারা বিশেষ করে বেপরদায় এসে চলাফেরা করবেন না। রমজানকে কেন্দ্র করে মানুষ চোখের হেফাজত করতে চায়, হাতের হেফাজত করতে চায়। এজন্য আপনাদের যদি আসতেই হয়, তাহলে আপনারা পর্দার সাথে আসবেন। এই অবস্থায় বাংলাদেশের নির্বাচনকে শুধুই আইওয়াস বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা। ওটা একদম আইওয়াস। ওটা নির্বাচনটা করবে কে? নির্বাচনটা করবে কে? এরা তো অলরেডি গভর্নমেন্ট ঘোষণা করে দিয়ে শুনুন, এখানে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচনে ওরা খুব জামাতকে খুব বড় জোর রাখতে পারে, তাও রাখবে কিনা সন্দেহ। ওখানে গৃহযুদ্ধ এবং সামরিক অভ্যুত্থান। পড়শি দেশের এই ঘটনাক্রম থেকেই উঠছে প্রশ্ন, পাকিস্তানের ঘটনাক্রম থেকে শিক্ষা নিয়ে কি সুর নরম ইউনূসের, নাকি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা? সিরিয়ার পথে বাংলাদেশ? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।